আইপিএল 2025 আইপিএলের নতুন একটি নিয়ম নিয়ে দারুণ খুশি ইরফান পাঠান। আইপিএল 2025 কোনো ক্রিকেটার লিগ পর্বের সব ম্যাচ খেললে বাড়তি 1 কোটির বেশি উপার্জনের সুযোগ রয়েছে। তেমনি বিদেশি ক্রিকেটারদের জন্য রয়েছে বড় নিয়মও। আর এই নিয়ম নিয়ে খুশি ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান। কি বলছেন তিনি? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের রিটেনশন পলিসি ঘোষণা করে দিয়েছে বোর্ড। আইপিএল গভর্নিং কাউন্সিলের সভার পরই এই নিয়ম ঘোষণা করা হয়। ক্রিকেটারদের জন্য বড় খবরও রয়েছে তাতে। এবার থেকে আইপিএল ম্যাচ ফি থাকছে, অর্থাৎ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তির অঙ্কের বাইরে আরও কোটি টাকা উপার্জনের সুযোগ রয়েছে। ম্যাচ ফি হিসাবে 7.5 লক্ষ টাকা করে ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অর্থাৎ কোনো লিগ বা সব ম্যাচ খেললে বাড়তি 1 কোটির বেশি উপার্জন সুযোগ রয়েছে। তেমনি বিদেশি ক্রিকেটারদের জন্য রয়েছে বড় নিয়ম। আর এই নিয়ম নিয়ে খুশি ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান। কি বলছেন তিনি? আইপিএলে বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে অনেকে সময় দেখা যায় অ্যাকশনে নাম নথিভুক্ত করার দল পেলেও অনেক সময় মন মতো দর পান না। অনেকে ব্যক্তিগত কারণে সরে দাঁড়ান, কেউ বা চোটের কারণে শেষ মুহূর্তে ছিটকে যান। কিছু ক্ষেত্রে যেমন কারণগুলো সত্যি থাকে, তেমনি কিছু ক্ষেত্রে অজুহাতও। গতবারের আইপিএলে শ্রীলঙ্কার লেগ স্পিনার ওয়ানেন্দু হাসারাঙ্গাকে নিয়ে এমন অভিযোগ উঠেছিল। তার ফ্র্যাঞ্চাইজি হায়দ্রাবাদের দাবি মনমতো দর না পাওয়ায় চোটের অজুহাতে সরে দাঁড়িয়েছেন হাসারাঙ্গা। এবার কড়া সিদ্ধান্ত নিতে চলেছে বোর্ড। কোনো প্লেয়ার দল পেয়েও শেষ মুহূর্তে সরে দাঁড়ালে তাকে 2 বছরের জন্য আইপিএলে নির্বাসিত করা হতে পারে। ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, অনেক ক্ষেত্রেই এমনটা হয়ে থাকে, হঠাৎ করেই সরে দাঁড়ান। গত 2 বছর ধরেই এই নিয়ে আমরা অনেক কথা বলেছি। দারুণ সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। অ্যাকশন দল পাওয়ার পর শেষ মুহূর্তে সরে দাঁড়ানো প্লেয়ারদের 2 বছরের জন্য নির্বাসিত করা হবে। আইপিএল সব দিক থেকেই শক্তিশালী হয়ে উঠেছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং ক্রিকেট সংক্রান্ত খবর পাওয়ার জন্য